ইমান আনি কি করছে? কুফরি করছে। আল্লাহ তুই ইমান আনলি পরে কুফরি করছত কা, তোরে আমি সবচেয়ে বেশি শাস্তি দিব। আয়াতের মিডিলে কিছু কথা আছে, ইয়ান আমি কইন ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান। তবে ওই লোক কুফরি করছে মুখে মুখে, অন্তরে ঈমান আছে, যে মাজবুর হয়েছে, উকরিহা মাজুলে সিগা, সে অপারগ হয়েছে। এই ব্যক্তি যদি মুখে কুফরি বাক্য বলে তার ঈমান নষ্ট হবে না। আল্লাহ বলছেন আমি তাকে মুমিন হিসেবে কবুল করব। কথা কি বুঝছেন? বোঝেন নাই, মিছা কথাটা কই এলেছেন। বলেন হুজুর, বলেন হুজুর, তুমি আমাদের টাকা খাইছো, ভাত খাইছো, কথাটা বুঝি ন, বুঝাই দাও। এইটা হলো সত্য কথা। তো কি বুঝছো? সিটিং পেজে আমার লোকে করছো দে। উক্রিয়া শব্দের অর্থ হচ্ছে আমারে পুলিশও ধরি, থানাত নিয়ে আমার সাদাত আঙ্গুলিটা টানি নখটা গুলি এলার, আমি ইমান রাখতে ইত্যার না, সাবা ফিডি লাভ নাই। কইম স্যার আপনি কিতা ঘোষণা চান আমার? তো যা যা কইবেন তা কত আর আল্লাহ কম স্যার আপনি আমার আল্লাহ ন খালি 1000 কোটি মানুষের ব্যাকের আল্লাহ, কাঁচা নোকটা যদি ফেলাস দিয়ে টানি উড়ালায় আমি ঠিক থাকতে ইত্যার না, সাবা ফিডি ভাই লাভ নাই রে। আমি ফিলিস্তিনের নাগরিক হইলে ইসরায়েলকে মাইরে শুনে ব্যানের দিয়ে যদি এই বন্দুকের ব্যানের দিয়ে যদি আমার কাঁচা চোখটা খুলিয়ে লায় আমি ঠিক থাকতে ইত্যার না। আল্লাহ ওই কথাটা এক বন্দা, এমন পরিস্থিতি যদি তুই শিকারস, তৃতীয় মহাবিশ্ব যুদ্ধের ভিত্তি যদি হরস, তো তুই মুখে যদি কুফরি বাক্য বলস, অন্তরে যদি তোর মদিনার ইমান, আমি আল্লাহর জন্য ইমান যদি জলজল করে জ্বলে, আমি তোরে মুমিন হিসেবে কবুল করব। এখন বুঝছেন? এখন সত্য কথা কইছে। কেন সিটারি করলেন? আমরা 30 বছর আয়াত থেকে বুঝলাম না, আপনি বুঝিয়ে এলেছেন ট্রান্সলেশনের লগে। তো এখন আসেন, সময় নষ্ট করি, সময় নষ্ট করা যাবে না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, কে নাম কি? আব্দুল্লাহ ইবনে আমর। তিনি বলছেন ইয়াতি আলান নাস জামানুন ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন। আমার উম্মতের মাঝে তারা ভাই এমন একটা সময় আসবে, বাবে ইফতিহালে সিগা ইয়াস্তামিউন, দোমালা তিনমালা, তারা ভাই মসজিদ কতালা? একতলা। কত আটে মুসল্লি? বহুত বহুত মুসল্লি। তারা নামাজ পড়বে, তাদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, শেখাফতি, ক্যাশমিয়ার, সেরকোডারি, মুসল্লি, একটা লোকেরও ইমান নাই। নাউজুবিল্লাহ। আমি পড়ে দিই, কেমন? তোমরা 2026 সালে বিকেশে দিও নাউজুবিল্লাহ। তোরে এরকম মাছ দিলাম যারা জাগাত বই, তোর গেড়ির মধ্যে 2টা বাড়ি লাগাইছি, এর কত জোরে নাউজুবিল্লাহ কামড়া। কি কয় নবী? একজনও মুমিন পাওয়া যাবে? নবী কি মিছা কথা কয়? গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান 9 জন মেম্বার, বেকি মিলি মক্কা ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার, একজন মেম্বার আছিল হারামজাদা মগিরা। এ জার্গে সহ সবাই মিলি নবীরে সার্টিফিকেট দিছি কি আলামিন। আহা, কবরস্থানে আছি আমি। কি দিছে? সুবহানাল্লাহ। এখন কি নবীর দলের অজ্ঞা লোক মেম্বার আছিল? প্রত্যেকে নবীর ইউনিয়ন পরিষদ থেকে সার্টিফিকেট দিছে রহমতুল্লিল আল আমিন। তুমি তো কোনোদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি, শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে কাঁদবে যেদিন, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, রহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম। আল্লাহু আকবার। সকলে মিলি ওনাকে ইউনিয়ন পরিষদ সার্টিফিকেট দিছে। নবী কি? কারা কইছে? কাফেরেরা। কারা? তো নবী যে হাদিসটা মুসনাদে আহমদে কইলো
8413 নম্বর হাদিস, এটা কি মিছা কথা নেই? হুজুর ভিডিও দেখাচ্ছে এমন এক জামানা আসবে আমার তারাফাইয়া গোবিন্দপুরে একটা লোক মুমিন পাওয়া যাবে না, তবে মানুষ নামাজ পড়বে হাজার হাজার মুসল্লি। পরের হাদিসে কইতে আছে হুজুরের এই তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল্লাইলিল মুসলিম, এমন এক জামানা আসবে অন্ধকার রাতের মতো ফিতনা আসবে। তাহলে কি হইব তখন? ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। তখন মানুষ সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের হয়ে যাবে। দেখছেন কি ইনফরমেশন নবী আপনাকে দিল। আল্লাহু আকবার। তো বলতে পারেন আফসারি ভাই বুঝলাম না, মানুষ সকালে কাফের বিকালে মুমিন, এটা কিটা? এবার আমি উদাহরণ দিই। আমাদের তারাফাইয়ার ধর হাজী হেদায়েতুল্লাহ এই নামে কোনো লোক মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়, জাস্ট সূত্রটি মিলানোর জন্য লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড শোল্ডার প্রুফ করার জন্য এক্সের মান 3 এবং ওয়াইয়ের মান 2 ধরা হয়েছে। আর ভাই কথা কও, তোর 3-4 দিন হরে তোরে বেটা গুতে হতা তুড়া লাগো ঠাস ঠাস করে নতুন হুন্ডার মতো বেটা এসকেলার ধর্ম নগদে পিকআপ দিবি বেটা, এমনি ভরিস বেটা মার খেচ্ছা। কথা কও আরো জোরে। হাজি হাজি এতে ফজর নামাজ হচ্ছে তারা আইয়া মসজিদ ইমাম সাহেবের কিনের দিকে আছে সুবহানাল্লাহ বেলা আজি মরে দে ফজর রুখতে এত দাঁড়িয়ে ইডি আই লাভ ইউ খেলায় এতে এশরাকের নামাজ হচ্ছে সব হচ্ছে তসবি তালিল জিগির আজকার পিকআপ ঠিকভাবে দিছে দিয়া এতে লাখ সব দিঘির আরো কলার আরো তো গেছে গা হাতের মধ্যে এতে তসবি এদি ডাইনাতে তসবি হরে আর বামাত বালতির মধ্যে সুবাই কলার আরো তো মারে এমনি এদি হাতে মারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার কুল্লু নাফসেল ডাকাতুল ইল মাউত তিশাত করি ডাকাতু মউত আইয়ের ও জায়াকাতুল মাউত কইতে পারে না, তার গাল ভাঙাতে দাঁতটা তুলে নাই দে সব আল্লাহ হুরে দিবে, হাতে ফিকা উচ্চারণ করতে পারে না। সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ। বামাতে কি মারে? লাকসামের লোক সারা ওয়ার্ল্ডের ভালো শিক্ষিত, তুই 3-4 দিন লাগে জবাব এটা দিতে। কি মারে? বিষ মাখে, হাতে কি তাসবি। লক্ষ লক্ষ মানুষকে সে হত্যা করতেছে। ফাইব কত কেলা অজ্ঞা বেশি 10 পাই, কিন্তু সে মানবতাকে হত্যা করতেছে। বাংলাদেশের 70% খানাতে বিষ মিশানো। যে ঘরে বসে দিতে চাইছে অনেক খানা ডিমা খান খাই না, ডিমাতে ক্রমোজোম ইনজেকশন খাইম কিতা। আবার হুজুরে আপেল টাফেল আনি করলে একজনে বিষ মাই দেখছে খাই লাপিতে উভয়ে মরণ বালা। তো এখন উনি বেচা কিনা করছে, সকালবেলা মুমিনে গেছে, এবার বেচা কিনা করে লাকসাম শরীফে তুই আইসে তারা ভাই ইমান আসেনি, ইমান জয় বাংলায় গেছে। এখন আসেন হাজি জসিম, কথা কয় না হাজি এশার নামাজ জামাতে শহীদ পড়ছে মালানা সিরাজ মনে সাহেবের ফিসে দি তাহাজ্জুদ হচ্ছে রাত 3টা বাজে। কটা বাজে? ওনার ওয়াইফের হলো তাহাজ্জুদ ধরে জেডি গাড়ি এন্দিল হচ্ছে 3টা 20 মিনিটও চোখগুলো এক কাইয়া লাগিয়ে আছে। তার ভাতিজা কুদ্দুস দৌড় দিয়ে দরজাটা থাড়ে, যারা 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 ওড়েন বুড়িকে হার্টের রুগী তো হার্ট অপারেশন, কাঁদতে কাঁদতে কো আল্লাহ তোর বিচার করো, তোর আব্বার নির্যাতন গেছি লাকসম বাইফাস আর তুই কিনলেন আরে কষ্টটা দিলে তাহাজ্জু ধরে হচ্ছি। কথাটা শোনেন, বাইফাস ওয়ালটন শোরুমের লোকে আপনি জাগাইয়ান বেলে বেশি এলানের বেলে 3 কোটি টিয়া বানা করছেন। করছি তো ওনেন এটা একজমাত জমি ওনেন 20 লাখ বাড়াই দিও, জায়গা আমার দিবে না। সাউথ আফ্রিকা থাকে মালটাল বালাই কামাই, একসময় বেচলাম না লইতে নাই আনার আফন বাতি চায় কোন আরে বাজে হাইতার নয়, এটা জায়গা বানা করি এলেছি কার মেয়া বানা 20 লাখ টাকা বাড়াই দিছি আর বই হেন্দি সিনা দি ঠেলেন লইবে না। বুড়িগা রাত 3টা 20 মিনিটে কিতা করে টেয়ার গেরান লয় 20 লাখ টাকার বান্ডল 20টা। আচ্ছা স্যার সকালে আইস এরকম বানাহিরি যাই না হাজি জসিম বর্তমানে আমার মাহফিলে মাথা নেই রে না নাই রে 3টা 20 মিনিট সে মুমিন রে শোয়া থেকে উঠি তার আর ইমান নাই, ওয়াদা খেলাফকারী কথা ঠিক কিনা? সেই কথাটা নবীজি কয় উম্মতের আরে এমন একটা জামানা আসবে রে মানুষ সকালে মুমিন বিকালে কাফের, মাত্র 200 টাকা 500 টাকা ভাইয়া হেতে ওয়াদা ঠিক ঠিক দায়িত্ব নটে আর গারান লেগো সানরাইজ ভোটের দিন, কথা ঠিক কিনা? ও তো ইমান সেভ করতে পারলি না রে। আসেন ওয়াজ হবে শুরু করি ন আইতেছি। কথা কইছিলাম কি 4টা পিলার না থাকলেও কি থাকবো? বিল্ডিং।
তারা ভাইয়া মসজিদও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ধরেন মিটিং করতেছে সাহাবীর ঘরে লই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবি, সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। কথা নোট হচ্ছে টেলিভিশনে। কই যাই ইমদের দাই যাইবার হত নাই। 3-4 কিলোমিটার হবে, 3 কিলোমিটার হবে আর বাড়ি যাই ওরা ধরবি। এতে টিমা লাইনছেন কথাতে 2 নম্বর কই এলেন হুজুর, ঘটনা কি? এখন বুগি জুগি ওয়াজ চলবে না, ঠিক না? আগে 2 নম্বর ওয়াজ দিত কেরাম। কোরআন বেলে 90,000 দুরূদ শরীফের হজ্জত হাতে ডিজিটাল করে গেলেছে। আরে নাবিয়ানা শাফি গোয়ানা, আরে কত হয়েছে এটা ভাই সব জাল নোট। কি নোট? এরকম সিটিং মৌলবি আমাদের এলাকা নাই রে। আরে কখন লাগছে জাল নোট লইতো না তো ভাই, তুই তো আমার খারাপ জানোস। তুই তারা ভাইয়া হেদায়তুল্লাহ তো আনতো যে 30 টাকা দি 1 কেজি আলু লস, অজ্ঞা হসা দিলে আলুর হন টিভি টিভি টিয়াটা গিয়ে হসা নিবি পাঠা দে। আল্লাহ তো হসা আমলটা কেমনে লইব? যে আমলটারে সহি সুন্নাহর মাধ্যমে হন টিভি টিভি চাইবি, আমলটা ঠিক আছে নি? কথা ঠিক কিনা? কোরআন 90,000 ভাই সাহেব, কয় হাজার এখান আসেন নি? একটু পিক আপ দিয়ে ভাই সাহেব, আপনার একটু কথা কইয়ে দেখতে। কয় হাজার? হ্যাঁ কথা কইও, কথা কইও, বই থাইও না ভাই, ঘুমাইব। অনাটা সব ক্লাসমেট হয়ে গেছি। এখন 30,000 জাহির হইল। ও মাগো 30 গো হাজার বাতন গো রইল গো মাগো 30 গো হাজার। কেউ না জানে জানে নরাব বাউয়া হিম হো হিম হো। কি কয় আল্লাহ তো করে। আমার নাম রফিকুল্লাহ, যদি কো আল্লাহরে কত মহব্বতের ডাক দিতে হয়। আল্লাহ নবী জিকির করে দেখাই দিছে কত সুন্দর করে। নবীজি বলছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর তুই কিতাব আর করছ কি জবাব আল্লাহর কাছে দিবেন? আসেন তো নবীজি বসে রয়েছে মিটিং করেন। জিবরিল আমিন আইছে। আতা জিব্রাইলুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরিল আমিন আইকো হুজুর ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা। ওই দেখেন খাদিজা আইতেছে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আপনার কাছে আসবে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন ম্যাডামকে রব্বুল আলামিন তাকে সালাম দিছে। ওয়া মিন্নি, আপনি বললেন ম্যাডামের আমিও তাকে সালাম দিছি। 3 নম্বর শুভ সংবাদ, লাকসাম বাইপাসের যে সেরা বাড়িটা আছে একদম বাইপাসের লাগানো একটু ভিতরে, ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা। আপনি জান্নাতের ওই উত্তরা 10 নম্বর গুলশান বনানীর ওই বাড়িটার ম্যাডামকে শুভ সংবাদ দিয়ে দলিল দিয়ে গেলাম যে বাড়িতে কোনো শব্দ দূষণ নেই, দুঃখ নেই, সুখ আর সুখ। সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস। 3820 একবারে আরএস খতিয়ান সিএসডি মারে দিছি। 3টা শুভ সংবাদ দিছি ম্যাডামের। অথচ আম্মা যে জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, জাকাত দেন, ইন্টারন্যাশনাল ব্যবসায়ী একটাটিয়া জাকাত দিল না। ওনার জান্নাতুল মুআল্লাত ওনার বাড়ি, কবরও হিয়ান একার খানায় কাবার উপর অংশ আমার আম্মার বাড়ি। আল্লাহু আকবার। এখন আমার আম্মা সেখানে শুয়ে রয়েছে। ইসলামের 4টা পিলারের কোনোটা নাই। এ ওয়াজে সকালবেলা লাগবো ফ্যাঁস তারা ভাইয়া ব্যক্তি হুজুরেরে ধরিব, সিরাজুল মনি যা আবার সরব, কব অতিথিও করছে গাতির লোক লাগায়, সব মাফিয়ারা আইছে। বাচ্চু নাডা আর ফজ্জা নাডা তারা ভাইয়া ওই কুদ্দুসে সাগুয়া দেওয়া নেবো, ওই সকালবেলা নাস্তা খাই, ওই গন্ধরিয়া ন ওই সামনে সাগুয়া রানি খাই। ফজ্জা কইব বাচ্চু বাইরে 4 টেবিল, ভাই শেষ তো দুনিয়া। বাচ্চু কইব কি তো হয়েছে না, দুনিয়া নাই। আর ভাই নাই কি তো হয়েছে, কালকে যে ওয়াজটি করছে হাতে আঙ্গ হোলার বয়স, বুড়িগা করে তুই তাই করি মঞ্চের করে যে দমকতে মারছে, এরকম ব্যর্থ হুজুর কিন্তু নেতা আসেনি। ইসলাম নাই। আরে বাচ্চু নাডা এত হাত রসিগের কি হয়েছে এটা কষা কইম কিতা 60-70 বছর তুই ওয়াজ শুনছি। আঙ্গ দেশে ওয়াজে কদর মিলা ধরতো, জিগির করতো, দূরদূর লগে টানার লগে কলজা নরম হইতো, মাছ আসিরা আইতো, ফর্দারা হলে কানতো। হাতে কদর মিলাদও করলো না, জিকিরও করলো না, কিচ্ছু করো না। হাতে হিসার বাড়ি জুতার বাড়ির মতো কথা কই গেছে। হাতে আঙ্গ নবী সাহেবের মা বেলে খাদিজা ওয়াইফ বেলে খাদিজা বেলে
এক ওয়াক্ত বেলে নামাজ হয় না, রোজা থায় না, হজ করে না, জাকাত দেয় না, দুনিয়ার কে আসেনি এটি কোন ধরনের ওয়াজ? বাচ্চুনাটা সুগাটা এনে হালা দিয়ে এনে টানে টানি কইব আরো কত শুনবি। কিতাবের নাম এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জানারা আমাদের তারা ভাইয়া নাই রে, ও বাচ্চু ভাই আর হজ্জা ভাই, এবার আমার কথা শোনো শোনো রে। এক হুজুর রাখে গেছে না, আমি রামদাস সাহেব জন কেছে আম্মা জি খাদিজে তো কোবরা ফর্দা করো না। আমি গুগল শরীফের জিজ্ঞেস করলাম, গুগল বাংলাদেশে বহুত কোবাকবি চলে, তবে তোকে আই লাভ ইউ তোরা যদি ইহুদিরা কন্ট্রোল করে তবে তুই কিন্তু মিশা কথা বলস না। গুগল শরীফ আমাকে বলে আফসারি ভাই টাইম নেই, আই হ্যাভ নো টাইম, দ্রুত বলেন। আমি লিখলাম মাতা ফরিদাল হিজাব, কখন ফর্দা ফরজ হয়েছে? গুগল আমারে কয় ফরিদাল হিজাবু ফিসানাতুল খামিসাতু মিনাল হিজরা, পঞ্চম হিজরিতে ফর্দা ফরজ হয়েছে। তা আম্মা মরে গেছে আরো 8 বছর আগে। ইসলামের ফর্দা উনি কেমনে করবো? তৎকালীন ওনাদের 70 টাকা জাহিদা করছে। তো দেখেন আলেমদের এলেম কত ধন্যতা পৌঁছছে। ফজ্জা ভাই আর বাচ্চু ভাই কথা কও, ফজ্জা ভাই আর শুনিল ও বাচ্চু নাড়া রে, তারা ভাইয়া রে, শুনিল রে ভাই শুনিল। আম্মার এন্তেকালে 2 বছর মেয়েরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে। তাহলে আম্মা নামাজ পড়ব কেমনে কেমতে রে? আম্মার এন্তেকালে 4 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে। তাহলে আম্মা জাকাত এবং রোজা থাকবো কেমতে? অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে, সেটা হচ্ছে আম্মার এন্তেকালের প্রায় 10 থেকে 10.5 বছর পরে। এই জন্য আম্মা হজ করতে পারে নাই। শুধুমাত্র ইমানের কারণে আল্লাহ তাকে জান্নাতে সার্টিফিকেট পাঠাই দিছে, আল্লাহ নিজে সালাম দিছি। ওয়াজ এখন শুরু, লাকসাম বাইপাস আসতেছে তিশা, রেডি নি রে? ওয়াজ এখন শুরু। তাইলে বেশি দাম ইমানের, বেশি দাম বেশি দাম বেশি দাম ইমান। আল্লাহর রাস্তে ফোন শরীফান বন্ধ রাখেন, কষ্ট লাগে, আমি কথা ভুলি যাই। এখন এই ক্লাসের চেয়ে জরুরি কথা আর কি হইতে পারে? টেলিভিশনে জিনিসগুলো কন্ট্রোল করতেছে, আমার দেশের ইজ্জত তো শেষ হয়ে যাব আপনাদের লগে খারাপ ব্যবহারটা করলে। প্রয়োজন যদি বেশি থাকে চলে যাবেন, একটু লেকচার শুনেন, হয়তো এটা আমার জীবনের শেষ ওয়াজ। মন খুলি তো আর কথা বলতে পারি নাই, পাচ্ছি নি হিয়ান্তি পিস্তল ওয়াজ করণ লাগে সাফে সাপ দিছে। এখন আল্লাহ সাবে আসিলাম আতঙ্কে, আল্লাহ সুম্মাল্লাহ কাতা না মিনহুল ওয়াতিন, আরে কথা যদি ঠিকভাবে না ক গেড়ির রক গাড়িয়ে লাইম, কে কয়? আমরা তো এই সুবর্ণ সুযোগ আর ফাইতার ন, নির্বাচনের পরে আবার সুযোগ শেষ, এই আর অল্প কয়েকদিন সময়। আহা ও মাবুদ রে, আঙ্গর সুযোগ যারা ধ্বংস করতেছে তুমি তাদেরকে হেদায়েত করো না, ফাঁকড়াও করো আল্লাহ। শোনে অনেক আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আসছি, সুযোগ দেন আমাকে কথা বলার অল্প সময়। এখন বেশি দাম এখন তো প্রমাণ ফাইলেন আপনারা। আগে হাতের মধ্যে ধান চুরি হইতো, ওইতো নি অনসোরারে যদি গোলাপ ভরি রান সোরা ধান চুরি করবো নি? তোমার আল্লাহ আগল বানাইছে এত হোজা, এটা নিব কে? কিছুদিন আগে সোরারা মোবাইল চুরি করে, আর মোবাইলও চুরি করে না। এমন নম্বর দিয়ে সিডি করলে মোবাইল কে কিনছে এত দেওয়া যায়। অহন সোরারা শেয়ান হয়ে গেছে, সোরারা সোনা চুরি করে, জয়েন্দারা মাইয়া চুরি করে, আসল চোরারা সোনা চুরি করে। সোনা একবারই 2,20,000 টাকা। আরো কিছু চোরা আসিল, ও মা গো মা, ব্যাংকের জায়গাত ব্যাংক আছে, ম্যানেজার বই রয়েছে, মাল নাই। এমন খানা খাইছে সোনা মেয়া, লড্ডু আরে না। ও সোনা মেয়া, ও সন্দুকের জাগাত সন্দুক থাকবো, সন্দুকের মাল চুরি হইব। যে ক্ষতিটা মেয়েটা আমাদের করে গেছে 1000 বছরে আমরা আর আগের মতো এই বাংলাদেশে আমরা আর পাবো না। কথা ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন এম এ হাসিবের গাড়িতে এই এলাকা ভেঙে সারা পৃথিবীতে আমার লাকসামকে কলঙ্কিত করা হয়েছে। 22 তারিখ মহাসমারোহে আসিতেছে এম হাসিব, সাদর সংভাষণ, ইনশাল্লাহ আসবেন তো? অন্তত আমার চেয়ে 100 গুণ বেশি লোক ফুলের মালা দিয়ে তাকে বরণ করবেন, প্লে কার্ড দিবেন, আই লাভ ইউ মাই ডিয়ার আইকন এম হাসিব। বিশ্ববাসী মিডিয়া ধারণ করবে, হাসিব এসেছে আবার। আল্লাহ আমার হাসিব ভাইকে কবুল করো। তিনি মুসাফির, বাড়ি কোম্পানিগঞ্জ, ওনার গ্রামেও আমি মাহফিল করেছি। প্রিয় বন্ধুরা, এখন সোরা কি আর এটি চুরি করবো নি? এই ইবলিচ্ছা সোরা
আপনার ইমানটা চুরি করবে। আপনার আমলের দিকে জিয়াদের দিকে কিচ্ছু চায় না। হ্যাঁ, আফসারির দিকে রেনো না, আফসারি তুমি সমানে ওয়াজ করো গই, 50,000 60,000 লোক লই ওয়াজ করো, এটি কি চাইয়ের নেই। হ্যাঁ, মেইন আমার ইমানটা নিয়ে যাবে। প্রশ্ন করেন আফসারি ভাই, আর সময় কম, কথা কো, আফসারি ভাই আমার ইমান কতক্ষণে চুরি হইব? এবার লেখেন কয় মিনিটে আপনার সময় ইমান চুরি হবে। আপনি যেদিন এই তারাফাইয়া থেকে শেষ বিদায় নিবেন, হায়াত আর 1 সেকেন্ড বাকি, কয় সেকেন্ড, ওই সময় সে সুরুত ধরি আপনার ইমানটা সে নিয়ে যাবে। তার টার্গেট হলো তোর আব্বারে উল্লঙ্ঘ করি আনছি দুনিয়াতে, তোর আব্বার ফলামাইয়া তোরা এ তারাফাইয়া থাকস, তোরা কেমনে জান্নাতে যাচাই হিডা চাইও তোকে সিটাই করলা এক দলের পড়াইতেছি, হাই মূর্তি পূজা করি, তুই আফসারি কেমনে জান্নাত যাচাই চাই লইও। যখন 6টা স্টেশন থেকে রুটা বাইর করবো, ফায়ার ফাতা থেকে ফিরিয়া যাইলাম কণ্ঠনালীতে, যখন আপনার রুটা আসবে, ওয়াইজা বালাগাতিল হুলকুম ওয়াহিনাইজিং তানজুরুন, কণ্ঠনালীতে রুটা আসলে আপনি এই চোখ দিয়ে আর আজিম সহ দেখবেন জান্নাত জাহান্নাম চোখের সামনে রাডারের মতো ভাসে। আসলে আপনি কোনায় তারা ভাইয়া ইবলিসে কবে শেষ সময় গেম দিয়ে লাও, গেম দিয়ে লাও, ইটালির মতো 90 সালের শেষ খেলাও শেষ, বাসি বেজবো, তাল্লানাশো হেড দিয়ে গোল দিয়ে লেছি। ছোটবেলা আমি খেলাটা দেখছিলাম, বুঝছিনি, যারা দেখছে খেলাটা এরা বুঝতে পারবো। এই শেষ সময় ইবলিসা আয় আপনারে গোলটা খাবার দিব, আপনার মাছ শুরুর ধরে আয় গো, আব্বা তোর কষ্ট আর কে, মা গো মরে যাই তো গো মা, আব্বা লাই লিল্লাহ হরিচ্ছে, দূর বেড়া ইমান মারা চিনছি তো মা, আপনি তো কবরস্থানে 5 বছর আগে আপনি মরছিলেন না। হ্যাঁ আব্বা ঠিক আছে, তুই ঠিক আছে চিনছত, কলমা টলমা এটি বুয়া, আব্বা তুই কলমা হরিচ্ছা, মা কিতা কর কম, আসলে ইজ্ঞা কে কামাসালি শাইতান ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি বলে কুফরি করো, মানুষ যখন কুফরি করে এরপরে সে পাঞ্জাবি ফাল্টাই কয় আমি তোরে কইলে কইছি আর কি, আমি আল্লাহরে ডরাই, আল্লাহর সাড়া ভাঙিয়ে লাইব, তুই কুফরি সৎকা। এখন মুমূর্ষ লোক হায়াত তো তার শেষ, এ দম যায় উঠতে আবার আল্লাহরে কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ হায়াতান আবার ফেরত দেন না, বুঝি না তো এত তো আর খাইছি। আল্লাহ কবে তুই শুনস তো, তুই আফসারি তো গ্রামে রেওয়াজ করছিলি হুইসা খাই মানুষের, ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তুই আফসারি তো ওয়াজ করছ, কোন বছর কয় মিনিট কোন সেকেন্ডে মরবি, এই নির্ধারিত সময় থেকে আমি আল্লাহ বাড়াইতাম না কমাইতাম না। ও নাই মনে রে আয় আল্লাহর দোষ দিলাম নয়, ফাঁক করি আজরাইল আলাইহিস সালাম ও না যে হাতে গারকা নিষ্ঠুরের মতো টানি আফসারি রুটে টান দি বাইর করে লিয়ে যাবো। কেউ জানতো না আফসারি দে কাফের, লাকসাম বাইফাস আর জানাজা দেবী 4-5 লাখ লোক ওই লাভ গীতা হাতের ইমান, কিন্তু খেতে ইবলিস লই যায় কহ জানাজা ভালা করি মার আর হতে কাইনবা আব্বা আব্বা মা গো যেন আরো জান্নাতে পৌঁছাই দেয়। পৃথিবীর কেউ জানতো না আরো শেষ সময় হাতে বুলাই দিয়ে ইমানটা লই গেছে গা। কথা কি ঢোকেনি মাথাত? ওয়া যা শুনছো আজকে জীবনে বালা ওয়া শুনতে আসবে বইও কি জিনিস ঢুকে দিয়ে তোমার মননে শুধু তুমি নিজে আশা খাই পড়বে। সাকরাতুল মউত কারে কয়? তোমার এই শেষ মুহূর্তটা, শেষ সেকেন্ডটা কি সহজ নেই? তুমি মনের কিন্তু রোডে গিয়ে সিএনজির তেল হরি মাথাটা ঠুস করে মগজটা বার হয়ে গেছে, 1 সেকেন্ড হয়েছে হয় একটা জিরবেটা লল্লরা এই সময় তো এত ইমেন্টাল হয়ে যাবো গা। নবীজির আজরাইল আলাইহিস সালাম রিমান্ডনি রুহ হলেন, হুজুর কান্দে দিছে, আজরাইল থাম তুই আর কিতা করছো তুই ডাকো, কইয়া রাসূলুল্লাহ কিচ্ছু করি না, তার বেটা ওয়াজ বাদ দে, তুই আর কিতা করছো তুই ডাকো, কইয়া রাসূলুল্লাহ আমি শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনার বুকটারে শুধু টাচ করছি ও নবী। আমার নবী কান্দি কয় তুই শাহাদাত আঙ্গুলি দিয়ে শুধুমাত্র টাচ করছো, তার ঠিং দিছ তো আমার মনে হচ্ছে 7টা বগ আসমান জমিন দিয়ে তুই আর কলজার মধ্যে চাপ দিছ। তাইলে আমার হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, যে কোনো আমার তারা ভাইয়ার মুসলমান পুরুষ মহিলা 10 বছর প্যারালাইসিস ছিল, অর্ধেক অঙ্গ ফসি গেছে গা, ক্যান্সারের রোগী থেরাপিতে আধা আগলে গেছে, তারপরে কষ্ট দিলে শেষ মুহূর্তে কেমনে রে তারা ইমানটা রাখবো? কয়া রাসূলুল্লাহ এর চেয়ে সহজ আর মৃত্যু আমার কাছে নাই। সাকরাতুল মউত আরো বুঝাই আপনারা সহজ করি, গরু জবাইতে দেখছেন নি,
করছেন নি গরুর রুটা কেমনে ও যায় খেয়াল করিয়ে অর্ধেক জব করিয়ে লাইলে গরুটা ঘা করি ওঠে লগে রক্তটা ফিরছি ছিঁড়ে দি দায় এরপরে গরুটা মাথাটা এইভাবে ভিড়ায় করে দে করে চিৎকার দে পেশাব পায়খানার রাস্তা দিছে গরুটা পেশাব করে দিছে আর ফাঁসা দি দেখবেন তো গুজ্জদার দি লাদা বার করিয়ে এলেছে করে উঠে দে জিরবাটা বার করে দাঁতের ভিতরে দি কামড় দি জিরবাটারে খানি করি তারপর তার রুটা বার হয় এইভাবে একটা গরুর রুটা যাইতে যত কষ্ট লক্ষ লক্ষ গরুর রুর কষ্টটারে একসাথ করলে একটা মানুষের সাকরাতুল মউত তাহলে এই সময় আপনি কেমনে ইমান রাখবেন আটকাইছিনি তো করে আবার খাঁচা তাই আলোচনা বুঝতি আটকাইছিনি এবার প্রশ্ন কর হুজুর তাইলে উত্তরণের পথ কি কথা বলো উত্তরণের আগাই বাড়ছে আইসেন শিখাই এমনি ক উত্তরণের পথ কি মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ কই দিছে দুইটা আয়াত বান্দা তুই লাকসাম থানা তারপরে তুই একটা ফোন আমি আল্লাহ থানা দিয়ে রাখ ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন আল্লাহ আমি আপনার কাছে জিডি করে দেখলাম এই বৃচ্ছজোড়া শেষ মুহূর্তে আমার এই বিভিন্ন সুরত ধরে ইমানটা লই যাবার সময় আপনার আরও সেভ করিয়েন আল্লাহ কত তুই ডরেচ্ছা তোরে সিস্টেম করি যত রকমের বেউশক তুই আজরাইলের সাকরাতুল মউতে আমি সিস্টেম করি তোরে কলমা ভরাই জান্নাতে নিবার লাইন করি আজ পর্যন্ত আল্লাহ থানায় একটা ফোন দিলি না আজ পর্যন্ত তুমি একটা ফোন দিলা না কি খুশি আমার যারা আসক তো নামাজ আওয়াজ করছে 3 বার লাকসাম শরীফ যা দেখেন যেভাবে ডুলি ডুলি যায় দেন হাতে গ্রামের একটা কেডা চলেনি আজ পর্যন্ত রব্বুল আলামিনের এসে ফোন দিল না মাহবুদ রে আফসারি ভাই যে ওয়াজ করি গেছে আয় তো ধরা আয় তো এই কথাটা শিখে ফেললাই আমরা করে ঠাসাইতেছি আল্লাহর সাথে একটা ভালোবাসা তৈরি করেন বলে আল্লাহ হনেন যদি করছি লাভ হইতো না মাল খাওয়াইতো না আল্লাহ কত কিচ্ছে আর আরো সিস্টেম করি আরো কত মনে করাই দিন ইমান আমাদের প্রিন্সিপাল হুজুর আব্দুল হাকিম সাহেব ওনার লগে দেখা করতাম গেছি আর রফিক দোয়া করি যাতে আল্লাহ আমার ইমানের সহিত কবুল করে কত হুজুরের লগে দেয়া করলাম কেউ কথা কয় না দেয়া হইলে অসুখ দোয়া করি হলারা 3 গে বিদেশ ওনা গ্রিন কার্ড ফাটো আল্লাহ জর্জরিত হয়ে গেছি শুধু এই দোয়াটা আছে আমার এক ওস্তাদে কইছে দোয়া করবে রফিক যাতে আল্লাহ আমার ইমানের সহিত কবুল করে আরেক ওস্তাদ পাইছি আব্দুর রব বসন্তপুরী সাহেব আমাদের মাদ্রাসার হেড মুহাদ্দিস চেনেন তো হুজুরের ছাত্ররা জানতে পারেন ওনার লগে যখন দেখা করতাম মুমূর্ষু অবস্থা রফিক আমি রেডি আছি দোয়া করিও যাতে আল্লাহ ইমানের সহিত কবুল করে আপনি সবসময় রেডি থাকবেন দুনিয়াল্লাহ এত হাগল হইয়েন না যা করবেন করেন অসুবিধা নাই তবে ইমানটারে সেভ করবেন আর আল্লাহরে একটা ভালোবাসা তৈরি করবেন মাবুদ তুমি আমার মহব্বত করি ইমানটা একটু মনে করে দিও আমার লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া তো শেষ তুমি আমার মহব্বত করি আমার ইমানের সহিত এই দুনিয়া থেকে খাতামা বিল খায়ের করিও আরো জোরে এখন আসেন গাড়ি কুমিল্লা বিশ্ব রোড পার হয়েছে কদ্দুর গেছি এতক্ষণ ওয়াজ করি কুমিল্লা বিশ্ব রোড এবার আসেন লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া যদি আপনি নবীর ফোলাওন নবীর আব্বাওন নবীর বউন গো মারা তারা ভাইয়ার মারা হুজুরের বউন নবীর বউন লাভ হবে নি লুত আলাইহিসসালামের আল্লাহ যখন ফোন দিছে আজকে ইটালি ডুবা আলাইম উল্টে আলাম ইটালি আর ইডেন মিলাইয়া মৃত সাগরটারে উল্টে আলাই ফাজা আলা আলিয়া সাফেলাহা এবার উনি বউরে ডাক দে আল্লাহ তো আল্লাহর ফোন তো নিব যে ক ওয়াইফ ডার্লিং চলো না আল্লাহর দেশটা কিন্তু উল্টে আলাইব কোন আয় যেতেন না আল্লাহ ফোন দিছে কয় আলুত তুমি কারে ডাক দাও আল্লাহ আর ওয়াইফ ক্লাসমেট বান্ধবী একসাথে লাকসাম পয়জনেসা গভর্নমেন্ট কলেজে পড়ছি চুপ লাইসামির আহালিক সে তোমার আহাল নয় আরেকবার ডাক দিবে নবতী কাটিয়ে লাভ সে লাইলিল্লাহ পড়ছে সে সন্ত্রাসী গুন্ডা ফান্ডার লগে ছিল কলমার বিরুদ্ধে ছিল কেন্দ্র দখল করছে লাইসামির আহালিক আল্লাহু আকবার নবীর ওয়াইফের নবীর দাম কাইতেছে তোমার কিসের আহাল সাইড হয়ে যান তা হইদা তাগুত সাইড হয়ে যান আবু বকরের কয় একদিন মদিনার বাজারও আব্দুর রহমান ইবনে আউফ ক আব্বা আমরা লাকসাম ফয়জুন্নেসা কলেজে বদর যুদ্ধে 3 বার পাইছিলাম ছুরিটা সাইনিস ছুরিটা মারলি কিন্তু না কল্লাটা আর আত চলি আইয়ে আবু বকরে কত মারলি না খা আব্বা আব্দাদা আবু কোহা পায়াতে বুড়িয়া হাড়াল্লানি দাঁড়িয়ে গেছে এত তো লাকসাম বাজার আঁড়িয়ে আন্ডারলে কানবো আহা আমার আবু বকর কইও আমার দাদার মহব্বতে আন্ডারে মানির বান্দিরুত তোরে যদি খাইতাম
বদর প্রান্তরে যদি তোরে দেখতাম আর চিনতাম হইলে তোরে দিয়ে উদ্বোধন করতাম। তাওহীদ আর তাগুত সাইড হয়ে যাও। জান্নাতে যাইতে চাইলে ঈমান আর তাগুত নেফাক আলাদা হয়ে যাও। আমিন ক উলি মিলি চলিও না। মোহাম্মদ রসুল্লাহ কলজার ভিতরে ভালোবাসা তৈরি করো, আল্লাহ ভালোবাসা তৈরি করো। এখন নবীর বউ বাচ্চেনি, আবার নবীর আব্বা অজ্ঞা আছে সন্ত্রাস সাথে আজুরিয়া ডাকাত, আল্লাহ বাঁচাইছেনি। ওনার ফোলা জগতের সকল মানবতার আব্বা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল। আমার আব্বার ঠেলা আছে ইব্রাহিম আব্বার। জিজ্ঞা ডিসেম্বরে আব্বা খালি মাইকে বাজা আব্বা, হে আব্বা নয় না, কথা ঠিক না? আব্বা আব্বা যে আব্বার কথা ইব্রাহিম খলিলুল্লাহর কথা মহাগ্রন্থ আল কোরআনে বলছে, আমি তার জাতির আব্বা নিযুক্ত করলাম। আর তুই আব্বা বছরে বছরে বানাস, তোর বিবেক কুত্তা মুজবে রে ও মুসলমান, কথা ঠিক কিনা? আব্বাকে ইব্রাহিম খলিলুল্লাহ আব্বাকে বেকের আব্বা, আব্বারে আব্বা করলে কলজাটা ঠান্ডা হয় বেটা। আব্বা কসা আব্বা কে? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। এখন নবীর কলমা লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া নবীর হোলা হইলে লাভ হইব নি? এই চৌলক গাছে কেন সন্ত্রাস আঙ্গো তারা ইয়া সবুজ সাগরিয়া আকাশিয়া মিনটার লগে আনে, টুটুলার লগে আনে, জোনটার লগে আনে। নাম কি জাতের? কেনান্যা। এই কেনান্যা সন্ত্রাসী এতে হলান বেগুনের হলে আব্বার নৌকার মধ্যে নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে তাতে টয়লেট করছে। একদিন ওনারে কি মার দিত জানেন? মারি বস্তাত বরি লাকসাম পৌরসভার ময়লার টাঙ্কি তুই হাত বাই গিয়ে তুই রেখতো উত্তরকুল তো এসকারাপ টকান্যারা যাইলে রিক্সাওয়ালার গো শিকিটা আছে না বস্তা এটা গুতে চায় কিতের ভিতরে, তো উনি লড়া দিয়ে উঠতো। তো মুখ খুলি চাই দম্মাই আঙ্গ হুজুরে না, নূহ আলাইহিস সালামে না, আঙ্গ আফসারি হুজুর। আবার ওনার চাই বস্তা বরি আনি থইতো। এরপরে উনি লাকসাম বাইফাস ওয়াজ করতো। মানুষেরা বিরক্ত হই একসাও সিয়া বাহন কোরআনে কারিম আপনাকে ভিডিও দেখাচ্ছে, আমার কথা নয়। তারা মুখের এভাবে ডাকি রেখতো, ওনার ওয়াজে তিতে হয়ে গেছে, খালি ওয়াজ করে খালি ওয়াজ। ফাঁক করি মোবাইলটা টানি পকেটে তো বার করে নূহ আলাইহিস সালাম একদিন ফাঁক করে এনে ত্রিফল নাইনে ফোনটা লাগা দিছে, মাওলা রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। কাম হয়ে গেছে 5 আগস্ট। মাবুদ রে একটা কাফেরের বাড়ি রাখিও না। আল্লাহ দোস্ত কইছো নি কথা হিতে কইছি আফসারি ওয়াজ করি হইসা নাই মানুষের কইতর গোস্ত খায় একটা টিয়া লইছি লই নাও। বুড়িগারে ওয়াজ করছি 200 বছর, মনে করছি বুড়িগার হলাম মিনটা ভালো হইব। ও মা মিনটারে 200 বছর ওয়াজ করছি, 400 বছর শেষ, একটা টেয়াও দেন আর খালি মারে ব্যাকি মিলি তে হইল না। মিনটার হলা সবুজের ওয়াজ করছি 200 বছর, ডাকাইতের কোনো ডাকাইতেছে লাইন হয় না আর রাখিয়েন না। আল্লাহ তাইলে ফাসনাইল ফুলকা বেআয়ুনি না, নৌকা বানা তুমি আর জিব্বেলে মিলি রান্দা ঢেল। সিগনাল 10 নম্বর মহাবিপদ সংকট হইল। তারা ভাইয়া যেদিন দেখবে যে চুলা ফাড়ি হানিবে আরর, তখন আমি আসমানের সাগরের পানিগুলো ডালি দিয়ে সারা পৃথিবী ধ্বংস। বাইশকে যেগুলো নৌকা তুটব তোমার প্রিয় লোকগুলারে উড়াইবা। আর তারা ভাইয়ার কুত্তা কুত্তর নেই, বিলাইনি, সিয়ানি, উন্দুর্গা চোরনি, যত প্রাণী আছে জোড়ায় ফেমিনিন জেন্ডার ম্যাসকুলিন জেন্ডারের উড়াইও। আর এই 40 জন মমিনার ভিতরে অজ্ঞা ছিল তারা ভাইয়া দক্ষিণ ভারত ইসুবের মা, কার মা? এমনি সহজ সরল মানুষ, আহুত্রা আকেত্রা আড়াইটা কলার দিকায় তারার বেড়ায় নারাজ সারি। তো নূহ আলাইহিস সালাম কইছি গো জেডি ওই তুফান আইলা না গো আঙ্গ ডাকাইছে গাঙ্গের চলিয়ে নৌকা বানায় রেডি দেখছি আর উড়িয়েন ওই আব্বা আয় কোনো মোবাইল টোবাইল চালাইতে টেলিভিশনের কোনো খবর টবর আয় বুঝি না, আয় কোনো এটি বুঝি না। ও আপনারা উঠবার সময় আর মনে করি গাট্টি পুস্কার সবার লই লইয়েন। এবার মহাপ্লাবন শুরু, একে একে সবাই উড়েছে। নূহ আলাইহিস সালাম হোলারে ডাক দেয়, ওই জনটার লগে আইট্টাদের সন্ত্রাসী কানান্যারে কেমনে ডাক দেয় হিডাও ভিডিও করি আল্লাহ নগরে কইতে আছে, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। বুনাইয়া তাসগিরের সিগা সিরাজ মনির, মানে সন্ত্রাসী ওলারে কত মহব্বত করি আল্লাহ ডাক দেয়। হুতরে ও ছোট্ট সোনা মনি আইয়ো সাব্বার লগে নৌকা তোট হোলা কি তাক সাউই ইলা জাবালি ইয়াসিবুনি মিনাল ভাই আয় পাহাড় উড়ি যাইও আর হানিয়ে হাইতো না। আল্লাহ ফোন দি করো 5 আগস্টে রান্ধি থাকবা খাইতে আইতে ন আরোগ্যাকে
ফ্রেমনল 2 মাস হলাইও থাকতে পারেন, দাইছেনি ফ্রেমনল কোন বাইত বেলা হলাইয়া ছিল। কত শাস্তি আঙ্গরে দিছে। বঙ্গোপসাগরের ফানি দি যদি কালি বানায় আঙ্গুর দুঃখ লেই এই ফলা যে কষ্ট আঙ্গরে দিছে, বিশ্বাস যদি কর আল্লাহর কোরআন ধরে বলতেছি, কত বিক্ষত করে গেলেছে ফলাটা আমাদেরকে, আমাদের লাকসমের কত কষ্ট আমাদেরকে দিছে, কত কষ্ট দিছে। কিতা কইতাম আর কইলে তো ইজ্জত থাকে না টেলিভিশনের সামনে, কথা ঠিক না? কসা আউইলা জাভালিয়া আছে মনে কসি সাহেব আর কিতা আর বন্ধু আল্লাহ কলা আসিম আলিয়া মামিন আমরিল্লা। আজ বাক্কার আনছ গোস্ত খাইতে ইত্যার না, গোস্ততে ফেরস্তারা চিকেন প্রাইতে সিল মেচ্ছে, কবি নজরুল কলেজের হোলা ইজ্ঞা খাই লইবেন হোয়াত হাত করে তোমার সিটু হুতি খাইব গোস্ত মুরগার রাম। আর তুই 6:47 মিনিটে সাগুয়ের হানি খাইবা দিল্লিতে, কথা ঠিক না? বারবার সংকেত দিতেছে উতরে ওঠ। আল্লাহ জাল্লা শোনো ফাঁত করে ফোনটা দিছে, নো জি আল্লাহ কারে ডাক দাও, আল্লাহ আমার ফোত হ্যাঁ থেকে লাইল্লাহ পড়ছি নি তোমার দলের নি না হুত্ত কিতা করি মার কুলজাড়ি যায় যে ইমান আনে নাই তার সাথে আমি মাবুদের কোনো সম্পর্ক নাই। আরেকবার তারে ডাক দিবা, নবুয়তিটা ডাইরেক্ট কাটি গেলাম। 9.5 বছর ওয়াজ করছো, এসব ইডি খাইতো না। আল্লাহু আকবার ক। 15 দিন হওয়ার বুড়ির কথা মনে হয়েছে, সবচেয়ে প্রিয় ব্যক্তি আল্লাহর ওই বুড়ির কথা বলি গেছে। ডাকাচ্ছে গাঙ্গ ব্যাকেরে টেয়া দি মাঝিয়ে হার করে নয়জন কলেজে এক টেয়া লইলে মাইয়া জিজ্ঞাসা হয়েছে কেশতলার মাইয়া হিকের এত লড়া বাজিয়ে সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না। এখন যাত্রী কয় মাঝি ঘটনাটা কি? মাঝি আবার কথা কয় তোমার দিয়ে 1 টিয়া 2 টিয়া দিয়ে আবার ফসাইতো না, আমি তোমার কানের সোনা নিব। এবার কয় ও সুজন মাঝি রে, কানের সোনা টোনা জানো ন, তবু তুমি আমাকে ফার করো, আমি ক্লাস ধরতে হইব। এবার মাঝি তো কত বল হাইছে না তোমার কানের সোনা নেব না, আমি তোমাকে চাই। এবার ম্যাডামে হাত বাড়াইও না, আমি আকাশের ছাদের চেয়ে বেশি দামি। আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্রী ইসুফের মার কথা বলি গেছে, তারা ভাড়িয়া দই ধারা কার মা তোরে বুঝাই বেল্লাই কইতে আসি একবার উদাহরণ তোর ঘরের ভিত্তে দিয়ে, যাতে তুই হাসর মাটা আর বিরুদ্ধে সাক্ষী দিতি নহারস। আল্লাহ হেতে ওয়াজ করছে তারা বুঝি ন কথা বুঝতে তোরে সব দিক দিয়ে আটকাই ধরতে আসি। কার মা? 15 দিন পর মনে হয় হায় হায় বুড়ি মারে লইলাম না, তামাম পৃথিবী সব একাকার, রাস্তাঘাট গাছগাছালি সব একাকার। 3 মাস 13 দিন পর যদি পাহাড়ের কাছে আল্লাহ জাল্লা শানু নৌকাটা থামায়, আবার তিনি এই নতুন প্রজন্ম বিশ্বে আবার কুত্তা বিলাই সব কিছুরে দিয়া আবার পৃথিবী আবাদ করতেছে। আস্তে আস্তে তারা ভাইয়া দইনারা আইছে, রাস্তাঘাট নাই সব সমান হয়ে গেছে। আল্লাহু আকবার। দক্ষিণ পাড়া যাইছে তারার বেড়া নারাসানি কত 1 সালা ঘর এককাল দেয়া যায়, আসমানি গো ঘরের লাইনি। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে, তারা পাইয়ার জনগণ তোমরা রাখিও স্মরণ রে, লাকসামের জনগণ তোমরা রাখিও স্মরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে, লাকসামের জনগণ তোমরা রাখিও স্মরণ। নবী আলাইহিস সালাম আয় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ইগো বাইত কেউ আসেন দিগো বুড়িমা আড়ারিটা করলা দিতে দিতে আইগো আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম কি তো আল্লাহ নবী কিতা মনে করি আইসেন। নূহ আলাইহিস সালাম দরদরাইয়া কাঁদে, চোখের পানিতে বুক বাসে। কোমা আপনি বেঁচে আছেন কিনা? আল্লাহ নবী কি হয়েছে?
তুফান কোন দিন আইব আমার নিবেল্লা নিয়ে আইসেন নৌকাতে, আরো জোরে জোরে কাঁদতেছে। পকেট থেকে মোবাইলটা বের করে নূহ আলাইহিস সালাম, তখন কি মোবাইল ছিল কিনা? নবীগণ মোবাইল ছাড়াই ইন্টারনেটে মহান রবের সাথে কথা বলে, সেটাই হচ্ছে ওহী মানে ইন্টারনেট। এই কথাটা আমার আমির হামজা ভাই বলছে। সাংবাদিক সূরা, একটা সূরার নাম হইল সাংবাদিক সূরাতুন নাওয়া। আল্লাহু আকবার। ফাঁত করে ইন্টারনেটে এভাবে কথা দিল, ফোন করলো বারেলাই, ঘটনা কেমনে খেলাইলা রে আল্লাহ। আল্লাহ আল্লাহ ডাক দিয়া কনু রে, তাম পৃথিবীর সব মানুষ আমার বান্দিকে ভুলে যেতে পারে, তুমি আমার নবী হইয়া ভুলতে পারো? আমার বান্দি পড়ালেখা জানে না, সিগন্যাল বোঝে না, আমি আল্লাহ ভুলতে পারি না। রহমতের ফেরেশতা পাঠাইয়া তার বাড়িঘর জানমাল আমি সব হেফাজত করেছি। কিসের কারণে? লা ইলাহা ইল্লাল্লাহর কারণে। আর আফন হোলা, এত মোহব্বতের হোলা, নবীর হোলা হইয়া ইমান না আনার কারণে চির জাহান্নামী। বেশি দাম ইমানের, বেশি দাম, বেশি দাম এই ইমান ছাড়া আমাদের উপায় নয়। আসেন, গানে দাউদকান্দি ব্রিজ পার হয়েছে, এবার কথা বলেন, অজু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। ইমান ভঙ্গের কারণ কয়টি? এ সোনামে ধরা খাইছে নে খাইছে খেন। আজ পর্যন্ত জানলেন না কি কাজ করলে ইমান ভাঙে? ইমান ভঙ্গের কারণ 10টি আমার খুতবাতে লিখছি। 10টারে ক্লাসিফিকেশন করে যদি বর্ণনা করি, 10 মিনিট করি হলে কত? 100 মিনিট। মুমিনের বৈশিষ্ট্য 18টা। 18টা কাজ দেখলে তারা ভাইয়ার কোনো লোকের মনে করবেন যাতে মুমিন। 18টা অপশনে 5 মিনিট করে গেলে 5 18 90, 1.5 ঘন্টা। আবার মুনাফেকের খাসলত 28টা। 28টা 5 মিনিট করে গেলে 5 30, 150 মিনিট, কয় ঘন্টা চান এবার? এরপরে 11টা মেডিসিন আছে, এটা খাইলে আপনার ইমান মোটা তাজ হইব। গাছেরই লাগাই যদি হানি টানি হতে দিন না ডালে, সার ওষুধ না দিলে গাছেরই টিকবনি। আপনি হেই 60 বছর আগে লাই আল্লাহ পড়ছেন, আজও ইমানে সার ওষুধ দেন না। আপনার ইমান কত আগে মরি লাইফ সাপোর্টে আছে। এই 11টা আমল 10 মিনিট করে করলেও তো কত? 110 মিনিট। এবার বুঝছেন নি যে বলছি খুতবাকা কিনলাম মসজিদ মা বাবার নামে দিতেন, আপনার তো দেন না। ও বাংলাদেশের শিল্পপতি কোটিপতি, আমার দানবীরেরা, প্রবাসীরা, আমারে খুতবাটা নবীর মহব্বতে দেন। ভাইও কত টাকা মসজিদে এসি দেন, আপনার ইউনিয়নে, থানাতে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীগুলো, আল্লাহর বাণীগুলো আপনি পৌঁছান। 1 কপি 2000 টাকা। শুধু 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা বাড়াইয়েন। এই নম্বরে পার্সোনাল নগদ রকেট বিকাশ করা, আপনি 2120 টাকা ফাটাই দিলে খুতবাটা আমি ফাটাই দিব। ভাইও আপনাদের সহযোগিতা আমি চাচ্ছি। আমার 54টা কিতাবে স্টপ হয়ে গেছে, লিখুনিটা থাকুক, লিখুনিটা থাকুক। আপনারা এই হোয়াটসঅ্যাপে ঠিকানা ফাটাই দিয়েন। টাকা ফাটাই দিলে আপনার গ্রামে 5টা মসজিদ, 5টাতে আপনার আব্বা আম্মার নামে দিয়ে দিবেন। শতাব্দী কাল পর্যন্ত গবেষণা চলবে। আপনারা আমার এই আমন্ত্রণটায়, দাওয়াতটায়, সাহায্য প্রার্থনার জিনিসটা আপনারা বিবেচনা রাখবেন। আর আমার ইউটিউব ভাই যারা আছে, আমার ভাইদেরকে সহযোগিতা করবেন। যে পরিমাণ তাদের ইনকাম আসে ডলার, তাদের হুন্ডার তেলের পয়সা হয় না, 1 বছরে পায় 2-3 হাজার টাকা। কোরআনের জন্য একটা চ্যানেল, আমরা অন্য বিশ্বে বিখ্যাত চ্যানেলগুলো আনলে একটারে 10 লাখ টাকা দেওয়ান লাগবে সম্মানী, কিন্তু তাদের কিছুই নেই। তাদের জন্য কিছু টাকা একই নম্বরে পাঠাইবেন। এবার মনে করি না বোধহয় ব্যবসা শুরু করছি। গাজীপুরে এক লোক আমেরিকা থেকে 1 লাখ পাঠাইছে আমার মনোরগঞ্জ মিডিয়া আরো একজনের জন্য, নাম লিখে দিছি, ওদেরকে দিবেন। আমরা অনুষ্ঠান করে টাকাটা দিয়ে দিছি। কারণ এবার যদি আয়তো ইউটিউবের করতে চুরি যদি করি খাই, এখানে আল্লাহ অপেক্ষা করতেছে আমার বিয়া হরাইব 12,500 হুরের লগে, আয় এর গোটে আর হিসাব দিতে দিতে তা জান্নাতে হারাম। এদেরকে বাঁচানোর দরকার। আল্লাহ সারা পৃথিবীর সকল ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটরদেরকে তুমি খায়ের বরকত, রিজিকে ধন্য করো আল্লাহ। ল্যাংডা ল্যাংডা ভিডিও ছাড়লে কিন্তু কামে যায়। কোরআনের ভিডিওতে ডলার সার্ভেয়ার তারা স্লো করে রেখেছে, ডাউন করে রেখেছে। আল্লাহ তোমার খাস রহমত দিয়ে তাদের রিজিকের ফয়সালা করে দাও। আমার খুতবাটা আল্লাহর জন্য, আপনার মসজিদে আব্বা আম্মার ইসালে সোয়াবের উদ্দেশ্যে, মাগফিরাত কামনার জন্য, সাদকায়ে জারিয়ার জন্য আমার এই খুতবাটা আপনারা দিবেন। আমি আবারও নম্বরটা বলি, 01720538581। আচ্ছা, এখন আসেন তাহলে ইমান ভঙ্গের কারণ কয়টা? এটা জানার দরকার আছে নি? তা আপনারা আমারও ছুটি দিলে আমি কারে কব? হ্যাঁ, আসেন। 1 নম্বর কারণ হচ্ছে কুফর।
এই কুফরটা বিস্তারিতভাবে আমার সম্মানিত ইমাম সাহেবে শোনাবে। 2 নম্বর হচ্ছে শিরক, উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত। কোন সেক্টরে আল্লাহর সাথে শিরক করা যাবে না। লাকসাম উপজেলা নির্বাহী অফিসার 10টা থেকে 6টা উপজেলা প্রশাসন চালায়নি, চালায়, কিন্তু তরিকা কার? আমার আল্লাহর তরিকা নাই। এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকফ, নর্সকং, উড্ডুলসন হুজুরের তরিকা মোতাবেক চালায়। ওই 10টা 4টাও চালাইতে হইবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, ঠিক না? সিভিল কোড, ক্রিমিনাল কোড রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা চালাইবে। আমরা তারা ভাইয়ার অনেকেই আছি, এগুলা বললে আপনাকে রু থেকে আমরা উড়ি যাই। কম্মা ব্যাকে তো এক লেভেলে কথা কর। নুরুল আমিন ভাইও হেমনে কইছে, বসর স্যারও হেমনে কইছে, সৈয়দ স্যারও আর সিদ্দিকও হেমনে কইছে, সুজনও হেমনে কইছে। আসলে লোকেরই খারাপ মনে। আসেন, নবী কয় বছর ইসলাম প্রচার করছে? 23। কত? মক্কা মুকাররমা 13, মদিনা তৈয়বা 10। মক্কা মুকাররমার বিষয় কি ছিল? আল্লাহ মানো, জান্নাতে হাঁদাও। মদিনা তৈয়বা বিশ্বনবী ওয়াজ করছে কি? স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, ডাক ও টেলিযোগাযোগ কেমনে চালাইবেন, শিক্ষা মন্ত্রণালয় কেমনে চালাইবেন, শ্রম কর্মসংস্থান কেমনে চালাইবেন, বেসামরিক বিমান পর্যটন শিল্প কেমনে চালাইবেন। ওমা হুজুর হিয়ানকে বিমানের কথা আসেনি। আমি কোরআনের জিজ্ঞেস করলাম, রে মনো, বাংলাদেশের 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় লই, তোর কাছে কোনো কথা আসেনি রে? কোরআনে আরে কয় আফসারি আছে, আছে 28টা আয়াত আছে। সুবহানাল্লাহ কয় না? মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। আমি আল্লাহ বিমানের ডানা, পাখির ডানা, আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ এগুলা ধরে রাখি, কোনো রাডার ধরে রাখে না, সব আমার কর্তৃত্বে, আমার রহমতে চলে। তো কোরআনের আয় কইলাম, এর মনে হন বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কোনো কথা আসেনি? কোরআনে আছে আফসারি 197টা আয়াত। আমি খুলি এগুলো বার করছি। কোরআনের প্রশ্ন করলাম, এর 1 নম্বর মন্ত্রণালয় হইল তো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটালে কোনো আয়াত আসেনি। কোরআন আওয়াজ জিগায় আফসারি 30টা আয়াত আছে। ওয়াজআলনাল জিবালা আওতাদা আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত। এইভাবে মহাগ্রন্থ আল কোরআন। কোরআনের কইলাম, রে মনু রেলপথ মন্ত্রণালয় আসেনি, আওয়াজ জিগা আসেনি, মানে এখানে 3টা আয়াত আছে। মহাগ্রন্থ আল কোরআন সব মেসেজ আপনাদেরকে দিয়ে দিছি। আপনি যদি কোরআনের সাথে শিরক করেন, মানব রচিত মতাদর্শ নিয়ে চলেন, আপনার ঈমান বরবাদ হয়ে যাবে। আপনি আশা করি এই জিনিসগুলো বিবেচনা করবেন, স্টাডি করবেন। 3, নিফাক। অন্তরে ঈমানের সাথে নিফাকি রাখা যাবে না, মুনাফিকি, দুমুখী নীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসেও মুনাফিক আছিল 313টা। কয়টা? হুজুরের ক্লাসে আগ কাতারে মসজিদে নববীর, মসজিদে চাঁদাও দিতে গুনে, নবীর ক্লাসে মুনাফিক। অথচ যে নবী এই চোখ দিয়ে আরশ আজিম পর্যন্ত আল্লাহ দেখায়, নবীর ক্লাসে পর্যন্ত সিটিং আছিল। তারা ভাইয়া সিটিং থাকা কোনো অসম্ভব নয়। ঈমানের নিট অ্যান্ড ক্লিন করবেন, তাওহীদের মেডিসিন দিয়ে ঈমানটারে একক করে ফেলবেন। 4, আল্লাহ বান্দার মাঝে এই মাধ্যম সাব্যস্ত করা, উসুল আমার ঈমান বরবাদ হয়ে যাবে, ঈমান ভেঙে যাবে। 5, কাফের ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠং পুণ্যং ব্রহ্মণ মনে করা। আসেনি? কিতা করতাম বারবার তো আমার এটি গুতানের কালেকশন করছি না, এখন কালেকশনটা ধরলে সবটি মানুষ চলে যাবে। কেন শাস্তি দেন আপনারা? কোনো কালেকশন করছি না, দেখছি না, তো দেখছি না কালেকশনের কিতে একটা দিয়ে দিছে, আরে খালি গুতেতে আছে, চতুর্দিকে খালি গুতার। তো আজ কেমনে করিম ভাই? এই দেখো কালেকশনের প্রশ্ন, আবার কথা কনে, এই তো দিছেন দেখে কেন দিলেন? ওয়াজটা 1 ঘন্টা করতে পারলাম না, আপনারা খালি ফার্স্ট দিছি, এটা কম লাগেনি, ফার্স্ট যেন তুই দেখবেন, শেষে জবাব দিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনার জীবনের আদর্শকে মুহাম্মাদুর সাল্লাল্লাহু নবী আপনাদের শিখিয়ে দিয়েছে দাঁড়িয়ে কেমনে রাখবেন,
মোষ কেমনে রাখবেন, চুল কেমনে রাখবেন, আপনি মরলে কেমনে কবর দিব, যত কিছু দরকার, বিয়া কেমনে করবেন, রাজনীতি কেমনে করবেন, জনপ্রশাসন মন্ত্রণালয় কেমনে চালাইবেন, শিল্প মন্ত্রণালয় কেমনে চালাইবেন, সব নবী আপনারে এই শিল্প মন্ত্রণালয় লই 16টা আয়াত আছে মহাগ্রন্থ আল কোরআনে, আপনারে শিখে দিছিনি। আর নে গোবন্ধ বড় রাস্তার মাথাতে মিছিল দেন, অমুকে সৈনিক কিতা করো কিতা করো। আপনি হলেন নাহানু জুমদুল্লাহ বা জুমদুর রসুল, আপনি আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু সাল্লামের সৈনিক। আপনি যে রসুলের আদর্শরে তুই আপনি হজরত নেতা হাদাহুল্লাহর আদর্শ লে বলেছেন, আপনার নেতা হিসাব করি আনিল না, হ্যাঁ মাল খাই বক্তৃতা মারে। বাংলাদেশ নেতা বহির্বিশ্বে, কথা ঠিক না? রবের সামনে আপনাকে একদিন দাঁড়াতে হবে, একদিন আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহ যে বলছে লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এটা ইমান ভেঙে যাবে। প্রিয় ভাই, 7 ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা, 8 ইসলামের কোনো বিধানকে উপহাস করা। তোরা হুজুর এটা জানলে এমনি কি দেশ চলব নি? দেশ চলালে আপনারা প্রশ্ন করতো না, দেশ কাটতি থাক। আপনি কোরআন সুন্নাহ মোতাবেক যদ্দুর হারেন তদ্দুর চলবেন, ঠিক কিনা? এরপরে আসেন 9 মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে সহায়তা করা। 10 কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। নবীজির দাড়িগুলো কত সুন্দর করে রাখতেন। আরন সমাজে এক শ্রেণী বাইরেছে দাড়ি উনে গাছি হুজালি ডেমা বিলবিলে হড়ে, এতের দাঁড়িয়ে দূর এ হয়ে গেছে। কি হয়েছে? জট বান্ধি গেছে, মোষ চিনা জানা, মুখ কোনো হাতের মোষ তোলা দিয়েছে আমাকে, ঠিক কিনা? চুল হাতে জট বান্ধি চিনা জানা, হাতে বেলে বাবা, ওই সাতভরও আছে ল্যাংডা বাবা, হেতে তার ভিতরে বহুত আছে। কইলাম কিতে আছে? যা আছে এটা তাতে খুলিয়ে রেখছি। কনা হুজুর এ শরীয়তের ঊর্ধ্বে, উনি শরীয়তের এই কথা ইমান রাখলে তো আপনার ইমান ভেঙে যাবে, ইমান শেষ। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে, ইমান ভাঙতে 1 সেকেন্ডের কম সময় লাগে। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে মানেন কি না, আপনি যদি বলেন না, ইমান শেষ। এই জন্য ইমানকে পাহারা দেন, আস্তে আস্তে স্টাডি করেন। যুবক সব সময় তো ফেসবুকটাই পড়লা, যুবক রে মহাগ্রন্থ আল কোরআনটারে 1 মিনিট পড়লা না, ঘুমে তো উড়িয়ে 8টা বাজে সব কালা ফাঁটা ঠেলে ফেসবুক চালানি। যুবকে কোনোদিন মহাগ্রন্থ আল কোরআনটার দিকে চাইল না। লাকসাম প্রায় 5-6 লাখ লোক, আবাল বৃদ্ধ বনিতা মিলে 5 জন লোকেও আজকে কোরআনে কারিম গবেষণা করছে কিনা পাওয়া যাবে না। 1 মিনিট করে আমি মহাগ্রন্থ আল কোরআনের এই আয়াতটা পড়বো, ট্রান্সলেশনটা শিখবো, এটা অর্থ কি আমি শিখবো, এটার শানে নজুল কি শিখবো, এটার হুকুম কি, এটা কিভাবে আমি আমল করব, আমার সমাজকে করাবো, পরিবারকে করাবো, রাষ্ট্রকে করাবো, বিশ্বে কিভাবে এটা দাওয়াত দিব, এই চিন্তা চেতনা এখন মুসলমানের নাই। শুধু দুনিয়া আর দুনিয়া, দুনিয়া আর দুনিয়া। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে আমন্ত্রণ জানালাম, কোরআনের দিকে আসেন, আসলে আপনার ইমান ঠিক থাকবে। আর মাদ্রাসাতে ছাত্রছাত্রী দেন, সরকারি মাদ্রাসাগুলো কাঁদতেছে, কওমি মাদ্রাসাতে ছাত্রছাত্রী দেন, ওলামায়ে কেরামকে ভালোবাসেন। আপনার সারা পৃথিবীর আব্বা আম্মার চেয়ে, ওস্তাদের চেয়ে আমরা আপনাদের প্রিয় পাত্র, আমরা আপনার কল্যাণের চিন্তা করি। আপনি আল্লাহরও আসতে আল্লাহর দিকে চলে আসেন, কোরআনের দিকে চলে আসেন। একামতে দিনের অতন্দ্র প্রহরী আপনি হয়ে যান। পর্দারালের আমার আম্মাজিরা পরকিয়া করবেন না, যথাসময়ে ছেলে ফেলেকে বিয়ে শাদী করান। নেটের যুগ, ফলাইন ইমান ঠিক রাখতে পারে না। যুবকদেরকে বিয়ে শাদী করাইলান আর মেয়েদেরকে বিয়ে শাদী দেন। কোনো রকম 3য় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন, পৃথিবী আগের অবস্থায় এই অবস্থা থাকবে না। আপনারা আল্লাহমুখী হন, কলবকে নরম করেন, কলবকে নরম করেন, বাই বাই ঠাই ঠাই হানাহানি বন্ধ করেন। পড়ি আমরা আমিন। তো প্রিয় বন্ধুরা, ওই কথাগুলো আরেকদিন বলবো। আমার মাহফিলের জন্য কি বলছিল তারা? আচ্ছা দিছে, এটা কে দিছে স্লিপটা? কর্তৃপক্ষ না অন্য কে দিয়ে দিছেন? তো এমনি কালেকশনটা করতাম ভাই। আচ্ছা এটা একটু পরে করি, এটা করি, আমরা প্রশ্ন জবাবগুলো দিই। প্রশ্নটা হইল, হুজুর আমি আমার জ্যাঠাতো বোনের মেয়েকে পছন্দ করি, আমার কি এর ওরে কস শরীয়তের নিয়মে আমি কি তাকে বিয়ে করতে পারবো? পারবেন। আপনি জ্যাঠাতো বোনের পছন্দ করেন, তার সাথে কথা বলা যাবে না। আপনি জ্যাঠার কাছে আপনার আব্বা প্রস্তাব দিব, বাই বাই কোবাকবি লাগাই দিবেন আপনি,
আপনি শরীয়ত মোতাবেক প্রস্তাব দিয়ে বিয়ে শাদী করবেন, কিন্তু প্রেম করা জায়েজ নাই। ঠিক আছে নি? আপনি পছন্দ করেন, এটা মারে না শুনাইবেন, আব্বারে শুনাইবেন। আব্বাও হ্যাঁ হ্যাঁ জ্যাঠা তো বোনের, হ্যাঁ জ্যাঠা তো বোনের, জ্যাঠা তো বোনের মেয়ে বাগ্নি, হ্যাঁ পারবো তো যাই যাইব, কারণ জ্যাঠা তো বোনের তো বিয়ে করতে হবে, তাহলে এটা জুজের জুজ। তবে সমাজে তো বেশ জিতে যাবি, তোর বাগ্নি তো, তোর মাইয়া কি রাঠ হচ্ছে নি রে গোলাম্যা? 500 কোটি মহিলা আছে, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, 500 কোটি মহিলা আছে। তুই হিয়ান্ত ধরি একটা বস্তা বাঁধি লই আনবি, মাইক্রো মায়ের 60টা বিয়ে করে লই আনবি, তুই জ্যাঠটা বোনের এটা জায়েজ আছে, তুই সমাজে বেশ জিতে যাবি, খবরদার। তো শরীয়তে জায়েজ, আমাকে জায়েজে বলতে হবে। তো পছন্দতে করছ নিশ্চয়, আগে কথা কইছ, সেটা তো গুনাহ। এবার তোর মাইয়াটা যখন দায় যাইবে কই, তোর মাইয়াটা যখন ইচ্ছে যাটা তো বোনের লগে দায় যাইবে, তো বাধা দিতে ইচ্ছে না, কবে আব্বু জানি তুমি না তোমার ভাগ্নি গেলে ভেগেছিল, তুই তোর আব্বা আম্মার যে বেজ্জিতিটা করবি সামাজিকভাবে, এই বেজ্জিতিটা আল্লাহ তোরে করায় চাইব। সবুজ যা, সোজয় যা, সোজয় যা। শরীয়তে জায়েজ আছে, সমাজ ইসলামী স্টেট কায়েম হলে একটা সিস্টেম করা যাবে, অন দরকার নাই, এদিনে যাচ্ছে। হুজুর স্বপ্নে বউ তালাক দিলে কি হয়? হবে না তালাক। স্বপ্নের কথা কোনো শরীয়তের বিধান নয়। কেমন? নবীদের স্বপ্ন ওহির মর্যাদা রাখে। অনেকে স্বপ্ন দেখে রাস্তার লগে মাজার করছে, ইয়েন ওই আমাদের মৈশন বাড়ি ইয়েন ওই কাতরার দিকে যাইতে বুঝছেননি, হ্যাঁ তো ইয়েন স্বপ্নের মাজার দিছে। এবার আরোগ্যায় টয়লেট করি একবারে গুড় টাঙ্কি বানাইছে, এটি হলো ইবলিচ্ছা সোরা দেয়া। তো বাবিরে তুই স্বপ্নে তালাক দিছ, কোনো অসুবিধা নাই, তুই বাবিরে এখন থেকে বেশি বেশি মহব্বত করবি, ইনশাল্লাহ তোদের বিবাহ আল্লাহ কবুল করবে, দীর্ঘজীবী হবে, তোমার আমার ভালোবাসা। কেমন? তো এখন আরেকটা প্রশ্ন, হুজুর আমার শালি আমাকে পছন্দ করে, এখন আমি কি আমার বউকে রেখে শালিকে বিয়ে করতে পারবো? বউকে রেখে পারবেন না। মহাগ্রন্থ আল কোরআন মেসেজ দিয়েছে, ওয়ান তাজমাউ বাইনা লোকতাইন, তোমরা দোনো বোনকে একসাথ করতে পারবে না। আবার খালা বঞ্জি অন বিয়ে করি লিছত এ বঞ্জিরে অন দেশ খালা আরো ডকের, একসাথে করা যাবে না। এটারে মহারণা দি মাপটাপ চাই বেলে হনো বোন, বড় তো বোন কন যাইতো না, কথার কথা রে অন আই ঠিক থাকতারি না, তোর খালাটারে বিয়ে করে গেলে এর তোমরে আয় দিয়ে দোয়াও করে দিয়ে তোমার আরো ভালো বিয়ে হইব, শরীয়ত জায়েজ রাখছে। তাই এমনটি করলে সামাজিকভাবে সমস্যা। তো এখন আপনি আপনার বউকে যে দোনোগারে একসাথে বিয়ে করতে পারবেন না, হারাম হইব। একটা জায়েজ, আপনি বউরে ফাপ টাপ চাই মাপ টাপ চাই করবেন, হনো বিয়ে করছি, তুমি তো বাচ্চা 3-4 দিছো, তোমরা 2 কোটি টাকা দিয়ে দিলাম, অন্যদিকে দরকার আমি মুক্তারি করি বিয়ে দিয়ে দিম, আর কলজাহাটি যে শালির লাই। এখন এই যে কলজাহাটি যে শালিলে নিশ্চয় এত শালির লগে দেয়া দিছে, হিয়ান তো না জায়েজ, ঠিক না? এর দূর পর্যন্ত আয়তে বহুত গঠন হয়ে গেছে, ঠিক না? এই জন্য তোরে ফিরাইব আগে আল্লাহ, তুই ঘটনা এটি ঘটালি কেন? যদি দোয়া করি বাবিরে যদি মারিয়ে লিতি আরস, তাহলে হেতির বইনেরে করি গেলেছি, এটা আল্লাহর লগে ফোনে চুক্তি করি গেলে আল্লাহ কি ত্যাগ। আর হেতি যদি ততদিন ধৈর্য ধরে, হিতির বিবেক ঘটনা কিতে, হিতি কিনলে ধৈর্য দেব, আর বেড়ার অভাব হয়েছে নি, হিতি যথাসময় বিয়া বই যাক। যদি ইতির জামাই মরি যায়, ইতির বোন মরি যায়, তাহলে কেউ দুলা ভাই তোমার আমার ভালো ভালো রে ভাষা জানে সর্বজরে, তাহলে দুলাভাইয়ের লোকে চলে যাইব, অসুবিধা আর নাই। খবরদার, আল্লাহ যাতে আমার সমাজকে এই সমস্ত অবৈধ প্রেম থেকে আমার যুব সমাজকে রক্ষা করে, পড়ে আমিন। কত গান দেবর ভাবি লই, শালি লই, সত্যার বউ লই, একটা গান নাই। আয় আর বরে ভালোবাসি, বরে খুব আই লাভ ইউ, ইচ্ছা গান নাই। শালি লই, দেবর লই গান, স্বামী আমার যেমন তেমন, দেওরা হায় আমার মনের মতন রে, দেওরা মরলে হব পাগল, হব দেশান তরি রে, দেওরা মরলে হব পাগল, হব দেশান তরি রে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলছে আল হামুবু আল মৌত, দেওরা দেবর ভাবি মৃত্যু তুল্য, আর হে কজ দেশান্তরী হয়ে যাব। হাজব্যান্ডকে ভালোবাসবেন সবচেয়ে বেশি আম্মাজিরা, খবরদার।
আল্লাহ আমার এ তারাভাইয়ার জমিন জেনামুক্ত ফরকিয়া মুক্ত হোক আল্লাহ। সমাজ তো নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ। আরেকটা প্রশ্ন হুজুর, অনলাইনে দেখলাম মির্জা ফখরুল বলছেন আওয়ামী লীগের সব মামলা তুলে নেবেন উনি। এটা আরে রাজনীতি প্রশ্ন করস কা, আগে রাজনীতি করিনি। আচ্ছা হুজুর, উনি কি আওয়ামী লীগে যোগ দিলেন নাকি? 16 বছরের কিতা এটা নির্বাচন কিতা নির্যাতন, কত ভুল হাতে করছে, নির্যাতন ভুলে গেছে মনে হয়। তো মামলা তুলে নিবে, এটা মামলা তুলে নিবে, এটা তো ভালোই। একটা বাইরে বিপদ হালানোর কি দরকার? যারা 40টা মামলা দিছে, কার্য দিবস হইলো 15-16টা, এরপরে জজের ছুটি টুটি আছে, পুরা দিন খাতা বালিশ তাবলিগের লাইনে কোডও হতে থান লাগে। এগুলোর আল্লাহ এমনি দেশান্তরিত করে না, আর আইতে পারবে না পৃথিবীতে। এ লাখ লাখ বছরে কোনো নজির নেই স্বৈর শাসক আইছে। এগুলোর তো হুদ আফা একটা কয় হাতে আগলে লড়াই হাতে মারি গায়, অন্ত ফাঁসা লাল করতেছে ফিড়ি ফিড়ি। কি দরকার রে ভাই, শান্তিতে থাক, আঙ্গল লগে মিলিজুলি হুদামি যে অত্তরে যে কই মার খেচ্ছে। আর তো আমার মির্জা ফখরুল ভাই কইছে মামলা উড়ে লেব, ঠিকই কইছে, আমি এটার পক্ষে। কারণ মামলাতে যে মানুষের কত কষ্ট, এটা একটা ভালো দিক। তো মার্ডার কেসগুলো এগুলো বিচার হওয়া দরকার, ঠিক কিনা? যা শাস্তি ভাই আরো বুঝিয়ে লেব, তারা আরো দায় গেছে না, আইতেই তো আর বদ্ধ আগা মাল আছে, তোকে বদ্ধ হয়ে গেছে, মানুষের কলজার মধ্যে আঘাত দিছে, ঠিক নেই? কত আঘাত দিছে রে। আমি তার ভাইয়ের কাছে যাই পর্যন্ত 1 সপ্তাহ আগে কিনলে তার বাড়িটা দিয়ে কান্দি দিছে, আল্লাহ তার বাড়িতে তুমি তোমার আগুনটা লাগাই দাও আল্লাহ। আর বাড়িঘর নাই, আমি কত কষ্ট হয়েছে। আমার 70-80 লাখ টাকার রেফারেন্স বুক পৃথিবীর সব ধ্বংস। আমি বাড়া বাড়ির ঠাই, বাড়া বাড়িতে ইয়েনো কয়েকদিন ইয়েনো কয়েকদিন। আর পৃথিবীতে পরাধীনতা কিতা বাড়া বাড়ির থাও, তুই যত বড় কিছু হস সেরকম বাড়িরটা কিতা বাড়িরটা। আর কত শাস্তি দিছে হলা এটা তো সত্যি কথা বুঝছি। কলজার মধ্যে আগুন লাগাই দিছে হাতে। আর সব জায়গা বলি আমার কলজা খালে আগুন অগ্নিগিরির লাইনি জ্বলে। আমার আগুন লাগাই দিছি আমার কলজাতে। আমার লক্ষ লক্ষ টাকার কিতাব, আর আমি কিনতে পারবো এই কিতাবগুলা। তো এই জন্য মির্জা ফখরুল ভাইতে কইছে মামলাগুলো উড়ান, এটা বালা করছি। আমরা চাই তারা সুন্দর জিন্দিগিতে চলে আসুক। ওরে আমি না, যার ঘরে ক্ষতি করছে এগরে মাপ টাপ চাইল। হাঁসর মাঠে মাপ চাইতে হইতো না, মাপ চাইলে আর সুযোগ নেই, কথা ঠিক কিনা? আর একটা প্রশ্ন, নির্যাতন মানুষকে ক্ষমা করে দেওয়া, এটা হলো আসল কথা, এটা ভালো দিক। আই সাপোর্ট ইউ। আচ্ছা আরেকটা প্রশ্ন হুজুর, 13 তারিখে আমি তো এই মেয়েটার নাম বলি না বেটা, মামলার রায় ঘোষণা আছে 13 তারিখে, ওই আর কি। এই কারণে 13 তারিখে পুরো ঢাকা শহরকে অচল করে দেওয়ার ডাক দিয়েছে ওমকে আর কি। পলাতক হেবুড়ি এ নিয়ে কিছু বলে, এ নিয়ে আমি কি করবো? আয় কি তোকে রাজনৈতিক লিডার নি, তোর রাজনীতি তুই কর। আমি বলছি তো, আমি তো জানি, আমি চাই আল্লাহর কাছে তার কবরটাও যাতে না আসে এই বাংলাদেশে। সে আমাদের আইকনগুলারে ফাঁসিতে লটকা আলেছে। আহা শহীদ নেজামি সাহেব আকাশের চাঁদের মতো জল জ্বলায় লটকা আলেছে এই মেয়েটা, কথা দেখি না অসল করবো কেন? দেখবি না কি অবস্থা হয়েছে। আল্লাহ তাদেরকে হেদায়েত করো, হেফাজত করো। যদি তোমার এলেমে হেদায়েত এবং হেফাজত না থাকে, আল্লাহ তুমি কাহার নাম জব্বার নামের বরকতে যথোপযুক্ত ব্যবস্থা করো। আচ্ছা এখন অসমাপ্ত ওয়াজটা আমি করব এক সময়। এখন আমার এতিমখানার ফ্লোরের জন্য ইট বালু সিমেন্ট প্রয়োজন, দয়া করে কালেকশন করে দিলে মাদ্রাসা উপকৃত হবে। এটা নুরুল আমিন ভাই থাকতে প্রয়োজনে ওয়াজের আগে 5 মিনিট করতাম, এখন 2-3 মিনিট বসেন, এরপর আমরা দোয়া করব। আসেননি আমার কোনো কলিজার টুকরা, ওজন আমি 20 ব্যাগ 50 ব্যাগ 5 ব্যাগ সিমেন্ট দিব। ফ্লোরটা আমরা করি এতিমদের জন্য, নিজের বাড়িটা তো টাইলস হয়ে গেল, আমরা এতিমদের জন্য কিছু করি। আপনারা যদি এখন নাও দেন পরে দিবেন। আর সম্মানিত হাতে একসময় ছিল না, থাকতে অন্য ভবিষ্যতে, ঠিকই না? ওই গুড়ি গাড়ি আগের অ্যানালগ পদ্ধতিতে চলে আসবে মানুষ। লিখে রাখো এ কথা। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم صدق الله العظيم عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن رواه الحاكم في المستدرك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইডিয়াল মাদ্রাসা এতিমখানা তারাফাইয়া দক্ষিণপাড়া লাকসাম কুমিল্লা কর্তৃক আয়োজিত তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাবিদ আমাদের সফল চেয়ারম্যান স্বর্ণপদক প্রাপ্ত আমার শ্রদ্ধেয় ভাই মোহাম্মদ আবুল বশর সাহেব, প্রধান অতিথি ডক্টর সৈয়দ সরওয়ারউদ্দিন সিদ্দিকী, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচকবৃন্দ, মিডিয়ার ভাইয়েরা, পর্দারা আলেন আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, অনলাইনে বিভিন্ন ধর্মের ভাই বোন যারা অনুষ্ঠান অনলাইনে শুনবেন দেখবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। 1 ঘন্টা যেহেতু লস টাইম হয়ে গেছে, আমি বেশি কষ্ট দেব না, 50 মিনিট আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে শুনবেন, নতুন ইনফরমেশন দিব। আশা করি জীবনের গতি ঘুরে যাবে ইনশাআল্লাহ তাআলা। গুরুত্বপূর্ণ কথাগুলা বলবো, আল্লাহ যদি তৌফিক দেয় পড়ে আমিন। আমি তো আপনাদের এই সন্তান, এক গ্রামে, এগুলো আমার কাছে মনে হয়। আগে বাস কিছু এদিকে কম করতাম ডরে কিনলে, কিন্তু এদিকে নজর থাকতো। মনে করিস না তো আমি ভুলে গেছি, তো করে আমি নজরে নজরে রাখি। এর হাসিফের গাড়িটা ফুটছি আর আমি সাথে সাথে সম্ভবত আমার লক্ষ্মীপুর মাহফিল ছিল, বলছি ভাই কত লাখ লাগবো? রাগ হইয়ের না, এটা আমার বাড়ি, অ্যাকাউন্ট নম্বর দেন, মাল দিয়া দিই, গাড়ি ঠিক করা আল্লাহর। তো এই আসলে ভালোবাসি আপনাদেরকে। কষ্ট হচ্ছে, আজকে শুধু ইমান নিয়ে কথা বলবো, একদম প্যাকেজ অনুষ্ঠান করব যাতে সকলে অ্যাটেন্ড করতে পারেন। ইসলামের যে ঘরটা, এটা 5টা পিলারের উপর সুপ্রতিষ্ঠিত। কয়টা? ভাই ঠাস ঠাস করে কথা কইয়েন, তাইলে আলোচনাটা আগাইবে। কয়টা? ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা পিলারের উপর ইসলামের এই বিল্ডিংটা সুপ্রতিষ্ঠিত, দণ্ডায়মান 5টা কলাম। কোনো কারণে যদি 4টা কলাম না থাকে, একটা পিলার কলামের উপরে কি বিল্ডিং টিকবে? হ্যাঁ, আজকে সেটাই আমরা আলোচনা করব। একটা পিলারের উপরও বিল্ডিং টিকবে, সেটা আজকে আপনাদেরকে বুঝাই দিব। কোনো কারণে আপনি 4টা পিলার নাই,
তো আয়াতে কারিমাটার অর্থটা আগে করি। আল্লাহ জাল্লাহ শানু বলছেন, মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, তারা ভাইয়ের কেউ যদি ঈমান আনি কুফরি করে, ওয়ালাহুম আযাবুন আযীম, তার জন্য প্রচন্ড শাস্তি। ঈমান আনছে পরে কাফেরে গেছে। আয়াতের আগামাতা শেষ, সূরা নহল 106 নম্বর আয়াত। কয়শ? 106। কাকু কথা কইও, আজকে ধরা কতক্ষণ ধরে মাইরে শুরু হইব। কেমনে তোমার মারণ লাগবে হে টেকনিক আমার জানা আছে ইনশাল্লাহ। ঘুমাইয়ে নি করো, একটু ফিটি করো। রেডি রেডি, সামনে হাত। তোমরা জুমে গেছো অনুদশটা। রেডি? আরে বাজি সামনে হাত দাও। রেডি রেডি, হাসে মারো, হাত উঠে ফেলে রাখো, মারো গাড়ির মধ্যে, ঘুম যাও কা। এই ক্লাসটা আজকে কত দামি, 50 লক্ষ টাকার উপরে আমাদের খরচ। এই ক্লাসে আপনি যে বসছেন 10,000 টাকা আমাদের মেহনতের খরচ আছে। ক্লাসটা বুঝে নেন, রেডি থাকেন, সময় 50 মিনিট দেব, কথা বুঝে নিতে হবে। আয়াত নম্বর 106, আয়াত নম্বর, আচ্ছা।